অফকোর্স যে বেটার হবে সেই জবটা পাবে, যার স্কিল যত ভালো সে ততটা এগিয়ে থাকবে। বাট আই থিঙ্ক আই এম দ্য বেস্ট। প্লিজ, মাই প্লেজার। থ্যাঙ্কস, বাট নো থ্যাঙ্কস। এই রে, ও তো আগেই পৌঁছে যাবে। ধুর, আরে আমার তো আগে যাওয়া উচিত। Excuse me, where is the form? এই যে এখানে ম্যাডাম। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং। এই নিন, ইন্টারভিউ কখন স্টার্ট হবে? হাফ অ্যান আওয়ারে স্টার্ট হবে ম্যাম। ওকে। ইন্টারভিউ ইজ ওভার। ইন্টারভিউ ইজ ওভার, আপনারা সবাই যেতে পারেন। এই ইউ, পিচ, দোপাট্টা, এরা সবাই রিজেক্টেড, বাট ইউ আর সিলেক্টেড। ওকে সিলেক্ট করার হলে আমাদের সবাইকে ডাকলেন কেন? এদেরকে যেতে বলো। ওকে স্যার। কোনো ইন্টারভিউ না নিয়েই আপনি আমায় সিলেক্ট করলেন কেন? কে বললো ইন্টারভিউ ছাড়া? একটু আগেই তো রাস্তায় আই চেকড ইউ আউট, তাই না? এই মুহূর্ত থেকে তুমি হলে আমার পার্সোনাল সেক্রেটারি। তাহলে ইন্টারভিউ নেওয়ার মানেটা কি শুনি? ফার্স্ট টাইম ইন্টারভিউ? উনি তো অফিসের বস, আর ওনার সাথে কিনা এত বাজে বকলাম লিফটে। ইন্টারভিউ না নিয়ে দিয়ে দিচ্ছিস, এটা কোনো নর্মাল জব না, কিন্তু তোর পার্সোনাল সেক্রেটারি জব। আমার পার্সোনাল সেক্রেটারি, তার ইন্টারভিউ আমি কিভাবে নেব সেটাও পার্সোনাল। ইন্টারভিউ নিলে ঠিক আছে, কিন্তু কোনো ইন্টারভিউ না নিয়েই যদি যে কাউকে তুই জবে রেখে দিস, তাহলে কোম্পানি সিইও হিসেবে আমি সেটা মানব না। এক্সকিউজ মি, আমি কিছু বলতে পারি? অফকোর্স। ইন্টারভিউ ছাড়া জব মানে এক্সাম না দিয়েই ফার্স্ট ক্লাস পাওয়ার মতো। ইনফ্যাক্ট আমি ইন্টারভিউ দিতেই এসেছিলাম। আপনারা ইন্টারভিউ নেওয়ার হলে নিন, আমি রেডি। ইন্টারভিউ না দিয়েই তুমি জব পেয়ে গেলে, কোথায় সেলিব্রেট করবে তা না, এখানে জ্ঞান দিচ্ছ। চিল। সরি স্যার, আই এম নট সাচ কাইন্ড। আমি কিন্তু মোটেই বাকিদের মতো নই স্যার। তুমি কিন্তু ওকে চেনো না। ও যদি তোমার ইন্টারভিউ নেয়, তুমি এতক্ষণে মাথার চুল ছিঁড়তে। আমার কথা শোনো। আর তুমি যদি ইন্টারভিউর জন্য রেডি থাকো, কাম উইথ মি, কুইক। কি খবর? আজকে সন্ধ্যাবেলায় কি করছো? So tell me about yourself in short. I'm so confident about myself because I'm good at what I do. I can handle multiple schedules. আমি সহজে কিছু ভুলি না। I never need help. আমি জানি সব কি করে ম্যানেজ করতে হয়।
আমিও একদিন একজন এন্টারপ্রেনার হতে চাই। সেই জন্য আমি একদম শূন্য থেকেই শুরু করতে চাই। তাছাড়া আমি খুব পজিটিভ পার্সন, আমি প্রেশার হ্যান্ডেল করতে পারবো স্যার। So, where do you see yourself in next 5 years? Nice. What are your strengths? আমি সত্যিটা বলতে ভয় পাই না স্যার। আর তোমার দুর্বলতা? আই ডোন্ট নো ওয়াই, যাদেরই আমি ভালোবাসি তাদেরই আমি হারিয়ে ফেলি, আর এই ভয়টাই আমায় দাঁড়িয়ে বেড়ায়। One last question. What is your philosophy of life? জীবনে খারাপ বা ভালো সবকিছুর পিছনেই কারণ থাকে। এভরিথিং হ্যাপেন্স ফর এ রিজন। যা হয় ভালোর জন্যই হয়। সুনেত্রা, আমি বলবো না যে তুমি জবটার জন্য ক্যাপেবল নও, তবে তুমি কিন্তু বেস্টও নও। কিন্তু তোমার সিনসিয়ারিটি, তোমার অ্যাবিলিটি দেখে আমি এটা ভেবেছি I'll give you the job. ফার্স্ট টাইম ইন্টারভিউ না? আমারও ফার্স্ট টাইম। কোনো চিন্তা করো না, আমায় দেখো। থ্যাঙ্কস বাট নো থ্যাঙ্কস। আই এম সরি, লিফটে আমি অতগুলো কথা। আমি অনেকবার শুনেছি যে ভালো মানুষদের সঙ্গে নাকি ভালোটাই হয়। তোমার সাথে হয়তো সেটাই হয়েছে। I'll give you the job. I'm Arjun. ত্রিভুবনের রানী তুমি, জন্ম নিলে আবার, 7 জন্মে নতুন রূপে তোমায় পেলাম এবার। আগের জন্মে যেমন করে আগলে রেখেছিলে, যুদ্ধ জয়ের সব স্মৃতি কি তুমি ভুলে গেলে? তুমি কি জানো না? Happy to appoint you, Sunetra. তুমি কর্ণের টিমে। মহাদেবের ত্রিনয়নী সবার রক্ষাকারিণী, অবিনাশী জগৎত্রাতা। আরে বাবা রে, কি গো, দিনে রাতে এইভাবে কষ্ট করলে তোমার শরীরটা আর থাকবে বলো? আর কি করব বলো, আমাদের মতন মধ্যবিত্তরা শরীর নিয়ে অত ভাবলে দেনা শোধ করব কখন? আমি জবটা পেয়ে গেছি বাবা। মা, এটা কি রে মা? বসো না বাবা। এবার বাটনটা অন করো। কেমন লাগছে বাবা? এতক্ষণ ধরে গাড়ি চালাও, ব্যাক পেন নিয়ে তো খুব কষ্ট পাচ্ছ, তাই নিয়ে এলাম। ইএমআই দিতে গেলে যে একটু কষ্ট করতেই হবে। আমি তো আছি বাবা, লোনের অ্যামাউন্ট ঠিক সময় মতো শোধ করে দেবো। দেখো, আমার স্যালারি 25,000 মা। সত্যি বলছিস? সত্যি। তোমার মেয়ে তোমায় মিথ্যা বলবে বলো? এবার তুমি আমায় বলো তো, তুমি তোমার মেয়েকে বেশি ভালোবাসো না এই ট্যাক্সিটা বেশি ভালোবাসো? এটা তোর ভাইয়ের মতন রে মা, আমাদের সাথে ওই এই সংসারের জন্য অনেক কষ্ট সহ্য করছে। এই ট্যাক্সিটা আমার হার্টের মতো, এটা না থাকলে হার্টও থাকবে না, আর হার্ট ছাড়া তো মানুষ। বাবা, ওর কথা কিছু মনে করবেন না গুরুদেব, আমার সব চিন্তা এখন কর্ণকে নিয়ে। ওর ওই দোষ। ওর দোষ কোনো সামান্য দোষ নয়, সর্পদংশন দোষ। গুরুদেব, এর সমাধান কি করে করব? এই সমস্যার সমাধান তুমি করতে পারবে না, আমাকেই করতে হবে। আমি একটা পুজো করব, একটা অতীব শক্তিশালী মুক্ত দিয়ে। তারপর সেই মুক্তটা কর্ণের গায়ে বেঁধে দেবে। যতক্ষণ না এটা করছো, যে কোনো মূল্যে কর্ণকে বেরোতে দেওয়া যাবে না। এরকম কথা একদম বলবে না।
আচ্ছা একটা কথা বলতো মা, তোর তো এখন চাকরি হয়েছে, তাহলে কার মূল্য তোর কাছে বেশি এখন, তোর চাকরির না তোর বাবার? এইটা আবার কিরকম প্রশ্ন হলো? জব তো একটা না হলে অন্যটা হবে। এই জবের ভ্যালু কি আমার বাবার থেকে বেশি নাকি? আচ্ছা তোর অফিসটা কেমন হবে বলতো, তোর কাজটা কি? কি আর কাজ, বস যা বলবে সেটাই কাজ। কিন্তু মজার কথা হলো সব জায়গায় সব এমপ্লয়িজদের একটা করেই বস থাকে, কিন্তু আমার দুজন বস। কিন্তু দুজনের মধ্যে কোনো মিল নেই। একজনের কাছে কাজটাই সম্পূর্ণ জগৎ, আর অন্যজন সারাদিন ভুলভাল কাজ। বাবা তুমি তাড়াতাড়ি ফিরে এসো, আমি তো জবটা পেয়ে গেছি, আর তোমায় অত দেরি করতে হবে না, তাড়াতাড়ি এসো। ওকে বাই। বাই। কর্ণকে বাঁচানোর জন্য আমি একজনকে পাঠাচ্ছি। সে হলো নাগিনীর এক চরম শত্রু, আর নাগিনীকে মারাই হলো তার একমাত্র কাজ এবং তার লক্ষ্য। নাগিনী, আমি এসে গেছি। তোর মৃত্যু আমার হাতেই লেখা। হ্যাঁ, দোলের যে ভিডিওটা আজ পোস্ট করেছি তাতে 3000 লাইক পড়েছে। বাবা বলছি কি, তুমি এক কাজ করো, পলিটিক্সে নেমে যাও, ভোটে জিতে সফল হয়ে যেতে পারবে, তারপর তোমায় কে পায়। দিদি, দিদি, ও দিদি, ও না আমাকে হোলিতে এই ডায়মন্ডের নেকলেসটা গিফট করেছে। দেখো দেখো, তুমি কিছু নাওনি বুঝি? যদি তুমি একটু অরিজিনাল ডায়মন্ড কাকে বলে চিনতে, তাহলে তোমাকে ডুপ্লিকেট নেকলেস নিয়ে এত আহ্লাদ দেখাতে হতো না। তোমায় আর কি বলবো, দুর্ভাগ্য তো আমারও। মেয়েটাকে না আমার সত্যি খুব ভালো লেগেছে জানিস। তোর আবার এই কর্ণ, তুই কি রে, কোথায় ছিলি এতক্ষণ? থ্যাংক ইউ অর্জুন ওকে নিয়ে আসার জন্য। তুই কি রে, কতবার তোকে ফোন করেছি? নাতি বাবু, থ্যাংক ইউ নাতি বাবু। থ্যাংক ইউ সোনা, তোর আইডিয়া সুপার। তুই যেমন বলেছিলি সোশ্যাল মিডিয়ায় আমি পোস্ট করেছি, 10,000 লাইক পড়েছে। তুমি হ্যাপি তো? আমিও হ্যাপি। তুই যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়, 5 মিনিটের মধ্যে আমরা লাঞ্চ করব। অর্জুন, আজকের ইন্টারভিউ গুলো কেমন হলো? ভালোই হয়েছে বড় বাবা। আচ্ছা, ইনফ্যাক্ট আজকে তো কর্ণ ইন্টারভিউ নিয়েছে। ও স্যার ইন্টারভিউ নিয়েছেন। আচ্ছা তাহলে আমাকে বলুন স্যার, ইন্টারভিউতে আপনি কি জিজ্ঞেস করেছিলেন? কেন অর্জুন, ওর ভুলগুলো তুমি কেন এইভাবে সমর্থন করছো? আজকে অফিসে কি হয়েছে আমি জানি। বিনাশীর জগৎত্রাতা তুমি সুনেত্রা। বিনাশীর জগৎত্রাতা তুমি সুনেত্রা। আজকে তো কর্ণ ইন্টারভিউ নিয়েছে। ও স্যার ইন্টারভিউ নিয়েছেন। আচ্ছা তাহলে আমাকে বলুন স্যার, ইন্টারভিউতে আপনি কি জিজ্ঞেস করেছিলেন? কেন অর্জুন, ওর ভুলগুলো তুমি কেন এইভাবে সমর্থন করছো? আজকে অফিসে কি হয়েছে আমি জানি। আমার ব্যবসা, আমার এত বড় সাম্রাজ্য আমি নিজের হাতে তৈরি করেছি, যাতে আমার অবর্তমানে সবকিছু ও সামলাতে পারে। আরো এমন একটা দিনও যায় না যেদিন ওর দায়িত্ব জ্ঞান নিয়ে আমাকে ভাবতে হয় না। বড় বাবা ছাড়ুন না এসব, ও আস্তে আস্তে শিখে যাবে। কবে? হ্যাঁ, কবে শিখবে শুনি? ও তো তোমারই বয়সী,
আজ পর্যন্ত আমার ছেলের মতো কাজ করেছে? দেখো, তুমি হলে আমার বন্ধুর ছেলে। আমার বন্ধুর মৃত্যুর পর যেহেতু ওরও আমার এই কোম্পানিতে 50% শেয়ার ছিল, তাই আমি তোমাকে আমার বাড়িতে এনে রাখলাম। আমার ছেলে কোনোদিনও আমার পাশে না দাঁড়ালেও তুমি আমার এবং আমার ব্যবসার পাশে দাঁড়িয়েছো। সব সময় আমার স্বাস্থ্যের খেয়াল রেখেছো। তুমি নিজের পরিবারের লোকেদের মতো এ বাড়ির সবার খেয়াল রাখো। কার কি প্রয়োজন সব দিকে তোমার নজর। যে কাজগুলো ওর করার কথা সেগুলো তুমি নিজের কাঁধে নিয়েছো। মাঝে মাঝে তো আমি এই কথা ভাবতে বাধ্য হই যে তুমি কেন আমার ছেলে হয়ে জন্মালে না। দেখো, আমি এত কথা বলছি, ওর মধ্যে কোনো প্রতিক্রিয়া আছে? দেখো একবার। ছি! বড় বাবা, যাক, বাঁচা গেছে। এই শোন, এতক্ষণ এত সিরিয়াস ডিসকাশন হলো, আরো চুপচাপ রিয়াকশন দিচ্ছে না কেন? আমিও তো সেটাই ভাবছি, দেখতে থাকো কি কি হয়। ও দেখি। মম, শেষ হয়ে গেছে তোমার বরের পিএইচডি লেকচার। চান্স পেলেই একদম বোরিং ডকুমেন্টারি শুরু। কেন করিস রে এরকম? মম, আমাকে কেন কাজ করতে হবে? এতদিন ধরে যে কামিয়েছে সেটা খরচ করবে কে? আমি না করলে সেই খরচাগুলো করবে কে? তুই কি রেস্ট নে যা। ওকে, বাই মম। আরে বাইরে। বাই। মা, আজ তো আমার ফার্স্ট ডে অফিসে। কোন ড্রেসটা পরে যাই বলো তো? হ্যালো, সুনেত্রার সাথে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি সুনেত্রা বলছি। আপনি কে বলছেন? কর্ণ বলছি। কর্ণ? কোন কর্ণ? ইওর বস। সরি স্যার, আপনার নাম্বারটা আমার কাছে ছিল না। কুল কুল, তোমায় হাফ এন আওয়ার দিচ্ছি। ক্লাব এক্সে আমার বন্ধুদের একটা পার্টি আছে, সো অর্গানাইজ করতে হবে। এই টাইমের মধ্যে পার্টি অর্গানাইজ করতে হবে? স্যার, আমি কেন পার্টি অর্গানাইজ করব? আর এটা তো আমার অফিস টাইমও নয়। ফার্স্ট জব না? ইয়েস স্যার। তুমি একটা কাজ করো, এই চাকরি ছেড়ে টাইপিস্টের চাকরি নাও। 10টা থেকে 5টা অফিসে বসে টাইপই করে যাবে। তুমি আমার পার্সোনাল সেক্রেটারি, তোমার মাইনে আমি দিই। পার্সোনাল সেক্রেটারি মানে বোঝো? 24/7 অন ডিউটি থাকতে হবে, বসের সব অর্ডার ফলো করতে হবে। অ্যান্ড ফর ইউর জব দের ইজ নো টাইম লিমিট। আমার অনেক টাকা আছে বলে তোমায় 25,000 স্যালারি দিচ্ছি না, স্যালারি দিচ্ছি কাজ করার জন্য। সো হাফ অ্যান আওয়ারের মধ্যে ক্লাব এক্সে আমার বন্ধুদের নিয়ে পার্টি করব, সেটা অর্গানাইজ করবে তুমি। জগত্রাতা তুমি সুনেত্রা। অবিনাশীর জগত্রাতা তুমি সুনেত্রা। হেই ব্রোস, Hey, কে এসছে? Come on, বসো। অস্মিতা, আমার ব্রো।
চিয়ার্স চিয়ার্স। হ্যালো এই হাই। হাই ব্রো। হে ব্রো, হাউ আর ইউ? হাই। কিরে, আমাকে ছাড়াই শুরু হয়ে গেছিস? ওই ছোট্ট একটা পার্টি। এটাকে পার্টি বলে নাকি? আমি আজকে রাত্রে একটা বড় পার্টির প্ল্যান করেছি। পার্টি? আবার? লোকে বছরে একবার পার্টি দেয়, খুব বেশি হলে মাসে একবার, তাও খুব ডেসপারেট কেউ হলে সপ্তাহে একবার। কিন্তু কেউ যে কি করে প্রত্যেকদিন পার্টি করে সেটা তোকে দেখে বোঝা যায়। দ্য ভেনিউ ইজ ক্লাব এক্স। কর্ণ, ক্যান আই ইনভাইট মাই ফ্রেন্ডস? কর্ণ, কর্ণ, কর্ণ কোথায়? আরে কি রে, এত সেজা গুজা কোথায় চললি রে? কর্ণ, আমাকে এক ফোঁটা সম্মান করে না ছেলেটাম। কর্ণ, কর্ণ, কি হয়েছে? দাদা কর্ণ কোথায় এই গেল? তো বেরিয়ে গেল। কর্ণ, কর্ণ,